স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বই থেকে ফাইনাল সাজেশনটা আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি। এই সাজেশনটা তৈরি করা হয়েছে যাচাই বাছাই করে, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন থাকবে। তো পরীক্ষার হলে যাওয়ার আগে এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে শিখে যেতে হবে। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। এটা অনার্স প্রথম বর্ষের জন্য বিবিএ বিবিএস অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, বিবিএস এর জন্য। অন্যরাও চাইলে ফলো করতে পারেন, কারণ এটা তো সবারই আছে। এখন কেউ যদি বলে যে আমি তোমাকে 10টা প্রশ্ন দিব, 10টা প্রশ্ন থেকে পরীক্ষায় কমন হয়ে যাবে, এগুলো হলো মিথ্যা কথা। 10টা প্রশ্ন থেকে পরীক্ষায় কখনো কমন হবে না। এখানে আমি 30+ কোয়েশন নিয়েছি অ্যানালাইসিস করে, যেগুলো পরীক্ষায় থাকবে। 1 নম্বরে, বাঙালি জনগোষ্ঠীকে কেন শঙ্কর জনগোষ্ঠী বলা হয়? প্রশ্ন। অথবা বাঙালি জাতিকে কেন শঙ্কর জাতি বলা হয়? প্রশ্নটা তো এক। 2 নম্বর, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। 3 নম্বর, বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। এটার আবার পেইড কোর্স আছে, সম্পূর্ণ সমাধান সহ পিডিএফ। মানে তোমাদের যে 6টা বই আছে, 6টা বইয়ের সম্পূর্ণ সমাধান সহ সাজেশন পাবেন। গাণিতিক যে অংশ, এগুলার ক্লাস পাবেন। অবশ্যই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন, ফ্রি ক্লাস দেওয়া আছে। আর এগুলোর সমাধান সহ, ধারাবাহিক সমাধান সহ সাজেশন পেয়ে যাবেন স্বল্প সময়ের কোর্সে ভর্তি হলে। আর ওই যে কোর্সটা 6টা বইয়ের, এতটুকু বলতে পারি যে সময় দিয়ে কেউ যদি ভালো রেজাল্ট নাও করতে পারেন, অন্ততপক্ষে ফেল করবেন না, সবাই পাশ করতে পারবেন। তো এটার জন্য যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আর আমার এই নাম্বারটা, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই স্বল্প সময়ের কোর্সে ভর্তি হতে পারেন। নামমাত্র কোর্স ফিতে, খুবই অল্প কোর্স ফি নেওয়া হচ্ছে। 6টা বইয়েরই পাবেন, ক্লাসও পাবেন, সমাধান সহ সাজেশন পাবেন, এবং থিওরি যেগুলো আছে এগুলোর গাইডলাইন ক্লাসও পাবেন। আর যোগাযোগ করবেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বিবিএস এর যারা, তারা, এর বাইরে কোনো ডিপার্টমেন্ট না। আচ্ছা, কোয়েশ্চন নম্বর 3, বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। তারপর বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বুঝো? বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও ফলাফল ব্যাখ্যা করো। দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 1940 সালের লাহোর প্রস্তাব এর বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় দাও। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করো। দুইটার মধ্য থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে। 1952 সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা করো। মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো? মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে আলোচনা করো। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করো। যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? যুক্তফ্রন্ট সম্পর্কে লিখো। সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখো। অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? 6 দফা কর্মসূচি ও কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? ব্যাখ্যা করো। 6 দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? 1966 সালের 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো। ছাত্রদের 11 দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল? 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য আলোচনা করো। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করো। অপারেশন সার্চলাইট কি? 1971 সালের মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্পর্কে লিখো। মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লেখো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তিবর্গের ভূমিকা বিশ্লেষণ করো। এই 34টা প্রশ্ন দেখতে হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার জানা আছে কিনা। এগুলা থেকে পরীক্ষায় কমন হবে ইনশাল্লাহ। আর যেটা বললাম,
পেইড কোর্সের কথা, সম্পূর্ণ সমাধান সহ ধারাবাহিক প্রশ্নের উত্তর সহ পিডিএফ পেয়ে যাবেন, সাজেশন সবগুলা বইয়ের। আর স্বল্প সময়ের এই কোর্স, যেটা পরীক্ষার গ্যাপ, ওই গ্যাপের মধ্যে পড়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে। গাণিতিক বইগুলো, অ্যাকাউন্টিং, ফিনান্স, এগুলোতেও ভালো রেজাল্ট করা যাবে, পাশ করা যাবে। তো যাদের প্রয়োজন এই নম্বরে যোগাযোগ করবেন। অন্যথা এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো বইয়ের আলোকে, আর আমার পিডিএফে যেটা পাবেন এটা একেবারে সহজে বোঝানো হয়েছে। তো যাদের প্রয়োজন আমার এই নম্বরে যোগাযোগ করবেন। ভিডিওটা এই পর্যন্ত।